গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। তো কালকে তো রাতে বললাম যে গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য আজকের নিচে রান্না হয়েছে। মা রান্না করলো, আমি সমস্ত কিছু জোগাড় করে দিলাম। ইন্দ্র টিফিন নিয়ে বেরিয়ে গেছে, বাবার খাবার এখনো মা নিয়ে যায়নি। তো এখন একটুখানি বসেছি, আর আমার সাথে আরো দুজন ক্যান্ডিডেট আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো আমার ননদ, আর এই হচ্ছে পুচকে গৌরব। ও শোনা, আসো 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 আসো। ওদের বাড়ি সবাই যাচ্ছে, ও রেগে যাচ্ছে। মেশিনে কিছু জামা কাপড় আমি কাচতে দিয়েছিলাম, তো সেগুলো আমি মিলে দিয়ে এসেছি। এখন আমি কিছু জামা কাপড় ভাঁজ করবো। তার আগে দেখো, যে বালিশের কভার টাভারগুলো বলেছিলাম ওগুলো খুলে কাচতে দেব। তো চলো কাজটা করি আমি। বেসিংয়ে একটু বাসন আছে, সেগুলো মাজতে হবে। ঘর টরগুলো একটু পরিষ্কার করতে হবে। চলো, বালিশের কভারগুলো আমি খুলে নিয়েছি, এখন এই কভারগুলো আমি কাচতে দেবো। সাথে দেখো একটা বিছানার চাদর আছে, এই যে এইটা কিন্তু বিছানার চাদর, আর এইগুলো বালিশের কভার। দুটো বালিশ আছে, আর একটা কোল বালিশ না পাশ বালিশ ওর কভার আছে। তো চলো এই কটা কাচতে দিয়ে আসি। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজছে 7:30। আর আমি সন্ধে দিতে গিয়েছিলাম, ওপরে সন্ধে দিয়ে নিচে দোকানে গিয়েছিলাম। সন্ধে দিয়ে আসার সময় মা ডাকলো। মা সানমাদের বাড়ি ছিল, সানমাদের কাঁঠাল কাটা হচ্ছিল, মানে ওই পাকা কাঁঠাল যেটা হয়, এই চোর না, এই সময় তো পাকা কাঁঠালই পাওয়া যায়। তো ওই কাঁঠাল কাটছিল, তো আমাকে ওই জন্য ডাকলো। আমি গিয়েছিলাম, এসে একটু পাঁপড় ভাজলাম, আর শসা পেঁয়াজ ছোলা টোলা দিয়ে চানা মতো করে বাবাকে মুড়ি দিতে গেছে টিফিন। আর মা আসবে, এলে আমি আর মা একসাথে টিফিনটা করব। পাঁপড় ভেজেছি ওই দেখো। তো ফাইনালি আমার রাতের ডিনার
রেডি করা হয়ে গেছে। রুটি হয়েছে, ঢ্যাঁড়স আলু ভাজা হয়েছে, আর একটা বেগুন ছিল সেটা একটু ভাজা করে নিয়েছি। ইন্দ্র আবার একটু তরকা এনেছে। তো মা বাবার খাবার নিচে দিয়ে দিয়েছি, মা এসেছিল নিয়ে চলে গেছে। আর আমি কাটছি কালকের জন্য সবজি। তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা ইন্দ্র আমার জন্য এনেছে। তো চলো দেখাই। দেখো, শ্রাবণ মাস হিসেবে ইন্দ্র এই চুড়িগুলো এনেছে। ওকে যদিও আমি আনতে বলেছিলাম, ও তো জানে না, কিন্তু একটা জিনিস দেখে আমার মন খারাপ হয়ে গেল। প্রত্যেকটা চুড়িতে না এরকম জোড়ার দাগ রয়েছে, মানে চুড়িগুলো এইভাবে জুড়েছে দেখে মনে হচ্ছে। তো এই চুড়িগুলো কি আমার পরা উচিত নাকি পরা উচিত না, তোমরা কমেন্টস করে বলো তো অবশ্যই। ঠিক আছে, অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে, তারপরেই কিন্তু আমি পরবো। ইন্দ্র আসুক, ইন্দ্রকে দেখাবো, ও কি বলে দেখবো। আমার মনে হয় না এগুলো পরা উচিত বলে। দেখি দোকানে দেখাবো, যদি চেঞ্জ করে দেয় তো ভালো, আর না দিলে আমার ব্যাড লাক। ইন্দ্রজিৎ মণ্ডল আমাকে চুড়ি পরিয়ে দেবে, তার জন্য আমাকে বডি লোশন মাখাচ্ছে। দেখো হাতের ওইখানটা কত কত দিন তাড়াতাড়ি হয়ে যাবে, তার কারণে দেওয়া। তো তা বলে এত না, আমি তো ফার্স্ট টাইম, আমার তো বউ একটাই, তো এটাও ফার্স্ট টাইম। দেখো ওই চুড়িগুলোই কিন্তু পরাচ্ছে। বাহ বাহ, আমি পেরেছি, পারবো। ভগবান ওরম করে চুড়ি পরায় না, এক সাইড তুলছে আর এক সাইড তোলে নে। আমি পারবো, পেরেছি। পাগল, আমি পেরেছি। তিনটে পরিয়েছে, আর একটা দাও। কেন? তিনটেই থাকবে? হ্যাঁ, থাক তাহলে। দেবো আর একটা? না না ঠিক আছে, এই হাতে দাও এবার। না, চারটেই থাক, তুমি বলেছো যেমন চারটে। একটা তুলতে গেলেই সমস্যা হবে এবার। अरे टेंशन काय कर रहा है, बॉडी लोशन है ना। तो नरम तुला है, आराम से घुस जाएगा। वाह, কি খুশি দেখো ছেলে, কি খুশি দেখো বউয়ের হাতে চুড়ি পরিয়ে। আর দেখো ওকে এই কাজগুলো দিয়েছিলাম কবে, পূজা চলে গেছে বলো তো, উল্টো রথ, সেই তখন থেকে বাসনগুলো আছে, ওকে তোলার কাজ দিয়েছিলাম, ও কিন্তু কাজটা করেনি। ओके, लेफ्ट हैंड हो गया, अब राइट हैंड। শ্বশুর শাশুড়ি আর বরের জন্য রান্না করতে গিয়ে দেখো হাত পুড়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো। वाह, नाइस। এরা এইসব কষ্ট কোনোদিন বুঝবে না গো। এরা তো মানুষ না। তা আমি বলছি না। এটা ডান হাত, ঠিক আছে, একটু করা হয় ডান হাত মেয়েদের সব সময়। তার জন্য না। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে। দেখো হাতে চুড়ি নিয়েই টাটা করছি।